রাস্তাঘাট অনেকদিন যাবৎ দখলদারিতে ছিল, দোকানদাররাই দখল করছে। মানে এই দুই পাশে যারা আছে তারাই দখল করছে, যার নিজস্ব পজিশন মতো। তো এটা তো বেড়া জাপটা খুলে নাই। পরবর্তীতে এসিলেন নিজে পদক্ষেপ নিয়ে আইনি লোকের সহায়তায় এই রাস্তা ক্লিয়ার করেন। রাস্তা থাকার পরে তারা কি জন্য, এটা কি তারা মানে সচেতন না অচেতন? না, এটা তো এক ধাপে বলা যায় যে অচেতন। আমরা দেখবো এই জায়গার অবস্থা সম্পর্কে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করবো। এটা হচ্ছে একটা রোড, দীর্ঘদিন বন্ধ ছিল। আমরা এই সামনে আরো কিছু লোক আছে, তাদের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সাথে এই বিস্তারিত জানানোর চেষ্টা করবো। এই যে আমরা দেখি সামনের এই যে মেন রোড, এই যে কিছু মেন রোড, এই মেন রোডের পাশেই এই রোড। এটা প্রায় 17 বছর বন্ধ ছিল। আপনারা বুঝতে পারছেন, জানতে পারছেন। আমরা চলুন আরও বিস্তারিত একটু জানি পাশের দোকানদারের কাছে। তো দর্শক, আমরা আরেকজন এখানকার ব্যবসায়ী পাইছি। আমি ওই ব্যবসায়ীর কাছ থেকে বিস্তারিত জানি এই সড়ক সম্পর্কে। আপনার নামটা একটু দেন, বলেন, পরিচয় বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তো এই রাস্তাঘাট অনেকদিন যাবৎ দখলদারিতে ছিল। তো নবনির্বাচিত বাদাঘাট বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি নজরুল শিকদার সাহেব এবং সাথে উপস্থিত ছিলেন সেক্রেটারি। তারা সবাই এসে দেখলো যে এই রাস্তাঘাট দখল করে বসে আছে। তারপর এসিলেন্ট স্যারের মাধ্যমে সবাইকে 2-3 ঘন্টা সময় দিল। সময় দেওয়ার পরে দেখা গেল কি অনেকেই বেড়া জাপটা খুলে নাই। পরবর্তীতে এসিলেন্ট নিজে পদক্ষেপ নিয়ে আইনি লোকের সহায়তায় এই রাস্তা ক্লিয়ার করেন। আচ্ছা। এবং তিনি আরও বলেন যে নিজের পকেট থেকে অর্থ দিয়ে এই রাস্তা পাকা করে দিবেন, যাতে মানুষ চলাচল করতে পারে, যানবাহন সুন্দরভাবে চলাচল করতে পারে। আর খুবই কালীবাড়ি রোড, কাঠপট্টি রোডে প্রায় সময় গাড়ির জ্যাম লেগে থাকে। এই জন্য এইটা কি বিকল্প রাস্তা হিসেবে কাজ করবে? এটা জি, বিকল্প রাস্তা হিসেবে। এটার মধ্যে বলছে হয়তো মুরগ বাজার নয়তো অটো স্ট্যান্ড করে দেওয়া হবে। এই এত ছোট একটু জায়গার মধ্যে কিভাবে সম্ভব এটা? না, রাস্তার ম্যাপ মোটামুটি প্রায় 10 থেকে 12 ফুট আছে। তো এই রাস্তা কি প্রস্থ কি আরো তাহলে বৃদ্ধি করা হইব নাকি এই পর্যন্তই? রাস্তা সরকারি ম্যাপে আরো বড় হবে। এখন আমরা তো দুই পাশে দেখতেছি, এখন আরো ঘরের অবস্থান রয়ে গেছে, তারা এখনো সরানো হয় নাই। এটা এসিলেন্ট স্যার বলছে যে এখন ভাঙচুর হয়েছে, তো আগামী মাসখানেকের মধ্যে এটা সঠিকভাবে এটা মাপ দেওয়া হবে রাস্তা, তখন আরো বৃদ্ধি পাইব। এখন আমরা যে দেখতেছি অবস্থান দুই পাশের, যারা এই রাস্তাটা দখল করছে তারা কি এই দুই পাশের দোকানদারাই দখল করছে না বহিরাগত অন্যরাই দখল করছে? জি না, দোকানদারাই দখল করছে। মানে এই দুই পাশে যারা আছে তারাই দখল করছে, যার নিজস্ব পজিশন মতো। তো এটা তো একটা রাস্তা ছিল, তো রাস্তা থাকার পরে তারা কি জন্য, এটা কি তারা মানে সচেতন না অচেতন? না, এটা তো এক ধাপে বলা যায় যে অচেতন। বলে মানে মাথা ঠিক নেই বলে এটা করে ফেলেছে রাস্তা দখল। আচ্ছা, তো এই ক্ষেত্রে যাতে ভবিষ্যতে আরো এই ধরনের ঘটনা না ঘটে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি বলতেছেন বর্তমান সরকারের উদ্দেশ্যে? স্যার বলছে যে আমাদের উদ্যোগ থাকবে এই রাস্তা আর কেউ কখনো দখল করতে পারবে না।